এমন করে সমুদ্রের পানিগুলো উথলে উঠবে, সমস্ত কবর ফেটে যাবে। সর্বপ্রথম যেই কবরটা ফাটবে সেটা হলো আমিনার লাল মুহাম্মাদুর রাসূল। আমার নবী পাক সর্বপ্রথম উঠবে, আল্লাহ নবীকে তোলা হবে। প্রেমিকেরা ও চন্দ্রপুরে দাদা পীরে মুরিদেরা এমন করে আমার রাসূলুল্লাহ সাহাবাদের জানিয়ে দিলেন, বাবা সাহাবারা কিয়ামতটা বড় ভয়ানক। ওই কিয়ামতের ময়দানে মানুষ পালাবার রাস্তা খুঁজে পাবে না। সমস্ত মানুষকে আল্লাহ দরবারে তোলা হবে। এমন করে সমস্ত পৃথিবীটা যখন ধ্বংস হয়ে যাবে, আল্লাহ পাক বলবে, আজকে কে কে আছো আমি আল্লাহ ছাড়া? আজকে কে বেঁচে আছো আমি আল্লাহ পাক ছাড়া? আজকে কে বেঁচে আছো? এমন করে আল্লাহ পাক হযরতে মালাকুল মউত আজরাইল আলাইহিস সালামকে বলবে, আজরাইল দেখো দেখো দুনিয়া জমিনের দিকে দেখো, আর দুনিয়া জমিনে আর আমি আল্লাহ পাক ছাড়া কে কে বেঁচে আছে? হযরতে আজরাইল আলাইহিস সালাম ওই সময় বলবে, ও রব্বি আল্লাহ, ও রব্বি আল্লাহ, আর আমি আপনি তো আমি আজ ও রব্বি আল্লাহ পাক দুনিয়া জমিনে কেউ বেঁচে নাই, সব কিছু শেষ হয়ে গেছে, আপনি ছাড়া আর কেউ নাই। আবার আল্লাহ পাক আজরাইলকে বলবে, আজরাইল ভালো করে দেখো দুনিয়া জমিনে আর কে বেঁচে আছে? আমি আল্লাহ পাক ছাড়া আর কে বেঁচে আছে? আজরাইল আলাইহিস সালাম বলবে, ও রব্বি আল্লাহ, আর কেউ বেঁচে নাই। আল্লাহ পাককে আবারও আজরাইল বলবে, ও রব্বি আল্লাহ, আপনি আর এই দুনিয়া জমিনে সব কিছু ধ্বংস হয়ে গেছে, কিন্তু আমি আজরাইল এখনো বেঁচে আছি। আমার আল্লাহ পাক হযরতে আজরাইল আলাইহিস সালামকে বলবে, এ আজরাইল, তুমি তোমার নিজের রূহটা, তুমি তোমার নিজের জানটা কবজা করে নাও। আজরাইল আলাইহিস সালাম ওই সময় ঝরঝর করে কাঁদবে, ও রব্বি আল্লাহ, আমি আজরাইল আদম সফিউল্লাহ থেকে, আদম আলাইহিস সালাম থেকে এমন করে আমি আজরাইল দুনিয়া জমিনে কিয়ামত পর্যন্ত সমস্ত মানুষের আমি আজরাইল জান কবজা করেছি। ও রব্বি আল্লাহ, আমি আজরাইল আমার জানটা আজকে আমাকেই কবজা করতে হবে। আল্লাহ পাক বললেন, হ্যাঁ আজরাইল, তোমার জানটা কবজা করে নাও। আজরাইল আলাইহিস সালাম নিজের রূহটা, নিজের জানটা কবজা করে নেবে। এ যুবকের আব্বারা, তরুণেরা, এমন করে আল্লাহ পাক সেই দিনে বলবে, আমি আল্লাহ পাক ছাড়া আর কেউ কে আছো? আজকে দিনের মালিক হলাম আমি আল্লাহ পাক, আজকে দিনে বাদশা হলাম আমি আল্লাহ পাক, আজকে দিনে আর আমি আল্লাহ পাক ছাড়া আর কারোর কোনো কথা চলবে না। আমি আল্লাহ পাক, আমার সামনে কোনো বান্দা, আল্লাহর সামনে কোনো বান্দা টু শব্দ পর্যন্ত করতে পারবে না, তবে আল্লাহ পাক একজনকে অনুমতি দেবে, ইল্লা মান আযিনা লাহুর রহমান ওয়া ক্বালা সাওয়াবা। আমার আল্লাহ পাক যাকে অনুমতি দেবে সেই কেবল সুপারিশ করতে পারবে, সেই কেবল সাবাত করতে পারবে, আর তিনি হলেন আমিনার লাল মুহাম্মাদুর রাসূল। এ জওয়ানেরা, আল্লাহ নবী নবী, দয়া নবী নবী, আমার দিন দুনিয়ার বাদশাহ আল্লাহ নবীকে আমার আল্লাহ পাক সুপারিশ করার দায়িত্বটা দেবে। আল্লাহ নবী শাফাত করবে। সমস্ত নবীরা নফসি 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 নফসি, আমার কি হবে?
সমস্ত নবীরা দুনিয়া জমিনে আল্লাহ পাক প্রত্যেকটা নবীদেরকে একটা করে স্পেশাল দোয়া দিয়েছে। ওই স্পেশাল দোয়াটা সমস্ত নবীরা চেয়ে নিয়েছে, দুনিয়া জমিনে চেয়ে নিয়েছে। কিন্তু আমার মুস্তাফা হুজুর একটা দোয়া যে আল্লাহ পাক স্পেশাল ভাবে দিয়েছে, ওই স্পেশাল দোয়াটা আমার রাসূলুল্লাহ চেয়ে নাই। আমার নবী পাক ওই স্পেশাল দোয়াটা কিয়ামতের ময়দানে চাইবে। ও রব্বি আল্লাহ, আর আমার উম্মতিদের কারে আল্লাহ পাক ক্ষমা করে দেন, আল্লাহ পাক আমার উম্মতদের মাফ করে দেন। আল্লাহ নবী একটা স্পেশাল দোয়া তোমার আমার জন্য রেখে দিয়েছে। এ নওজোয়ান তরুণেরা, এ নবী পাকের প্রেমিকেরা, মহিলারা, ধ্যান দিয়ে শোনেন। আপনাদের মতন একজন মহিলা আম্মা জান রাবিয়া বাসরি রহমাতুল্লাহ আলাইহির নাম মনে হয় শুনেছেন। রাবিয়া বাসরি আল্লাহ পাকের দরবারে দোয়া করেছে, আল্লাহ পাক আমি রাবিয়া বাসরি আল্লাহ পাক আপনার ইবাদত বন্দেগি করি, আমি রাবিয়া বাসরি নামাজ পড়ি, আমি রাবিয়া বাসরি রোজা রাখি, আমি রাবিয়া বাসরি দান খয়রাত যা কিছু করি। ও রব্বি আল্লাহ, আর আমি রাবিয়া বাসরি আমার ইবাদতের মাঝে যদি সামান্য পরিমাণ রিয়া থাকে, আল্লাহ আমি রাবিয়া আমার ইবাদতটা যদি দুনিয়া মানুষকে দেখানোর উদ্দেশ্যে হয়, তাহলে আল্লাহ পাক আমি রাবিয়া আমার জন্য জান্নাতটাকে আল্লাহ পাক হারাম করে দেন। আল্লাহ পাক আমি রাবিয়া আমার ইবাদতটা যদি জাহান্নামের ভয়ে হয়, ও রব্বি আল্লাহ পাক আর আমি রাবিয়া যদি জাহান্নামের ভয়েতে আপনার ইবাদত করি, আল্লাহ পাক আমি রাবিয়া আমার জন্য জাহান্নামটাকে আল্লাহ পাক হালাল করে দেন। কত বড় চ্যালেঞ্জ! জান্নাত পাওয়ার আশা ইবাদত করলে আপনি আমার জন্য জান্নাত হারাম করে দেন। আচ্ছা জি, বুঝতে পারছেন? আর জাহান্নামের ভয়ে যদি ইবাদত করি, তাহলে আমার জন্য জাহান্নামটাকে হালাল করে দেন, মানে জায়েজ করে দেন, আমাকে জাহান্নামই দিয়ে দেন। আল্লাহ আমি রাবিয়া জান্নাত পাওয়ার আশাও ইবাদত করি না, আর জাহান্নামের ভয়েতেও ইবাদত করি না। যত ইবাদত বান্দেগি যা করছি সব শুধু আপনাকে খুশি করার জন্য। মালিক তো আপনি, আপনি যদি চান তো আমাকে জান্নাত দেবেন, আপনি যদি চান তো আমাকে জাহান্নামে করবেন। বুঝতে পারছেন না? তাদের ইবাদতটা ছিল এমন। তাই তো রাবিয়া বাসরি রহমাতুল্লাহ আলাইহি দোয়া করেছিলেন। খুব গরিব মানুষ ছিলেন, হজ করতে যেতে পেরেছিলেন না, দোয়া করেছিলেন আল্লাহর খানায় কাবা শরীফ রুহানি হালাতে তিনার বাড়ির মধ্যে পৌঁছে গিয়েছিলেন। জোরে বলুন সুবহানাল্লাহ। বাড়ির মধ্যে কাবা শরীফ উঠে চলেইছে, রুহানি হালাতে তিনি নিজের বাড়ির মধ্যে কাবা শরীফ তওয়াফ করেছিলেন। জোরে বলুন। কেমন আল্লাহকে খুশি করেছিল, কতটা পরিমাণে আল্লাহকে তাহলে খুশি করেছিল। পাঞ্জাবের জমিনে ঘুমিয়ে আছে মুজাদ্দেদে আলফে সানি সিরহিন্দি রহমাতুল্লাহ আলাইহি, সিরহিন্দ শরীফ মুজাদ্দেদে আলফে সানি রহমাতুল্লাহ আলাইহি। তিনিও তিনার মুরিদানরা যারা ছিলেন তারাও অনেক গরিব ছিল, গরিব মানুষ ছিল। তিনার মুরিদানদের আশা ছিল হজ করতে যাবে। হুজুর দোয়া করেছেন আল্লাহর কাবা শরীফ খানায় কাবা রুহানি হালাতে ওই পাঞ্জাবের সিরহিন্দ শরীফে পৌঁছে গিয়েছিলেন। জোরে বলুন। সেই জায়গাটা এখনো একটা ওই কালো দিয়াল মতন করে গেঁথে রেখেছে, আর সেখানে মানুষ যায় নামাজ পড়ে। যারা গিয়েছে হয়তো তারা জানে, নামাজ কালাম পড়ে দোয়া করে। পানি ওই যে আপনার আবে জমজমের পানি, মুরিদদের আশা হলো একটু জমজমের পানি খাবে, কেন জমজমের পানি যে ব্যক্তি একবার খায় তার শরীরের সমস্ত রোগ আল্লাহ ভালো করে দেয়। জোরে বলুন সুবহানাল্লাহ। জমজমের পানি খাওয়ার আশা হলো, মুরিদরা দোয়া করলো, হুজুরকে বলল, হুজুর দোয়া করলেন আল্লাহ পাক অটোমেটিক জমজমের পানি
সেই সৌদি আরব থেকে কুদরতি হালাতে, রোহানি হালাতে একটা কানেক্ট তৈরি করে দিলেন। তিনার ওখানে ওই মাজারের ওইখানে একটা কুয়া ছিল, ওই কুয়ার ওখান থেকে অটোমেটিক পানি বেরোচ্ছে। মুজাদ্দেদ আলফে সানি হুজুর বললেন, এই পানিটা তোমরা আবে জমজমের পানি বলেই তোমরা খাও। আর আজও পর্যন্ত সেই পানি চলছে। এখন সব ট্যাপ করে দিয়েছে, এখন ট্যাপ করে দিয়েছে। মুজাদ্দেদ আলফে সানি হুজুর দোয়া করেছিল যে আমি মুজাদ্দেদ আলফে সানি দোয়া করে যাচ্ছি, এটাই আবে জমজমের পানি, তোমরা এটা খাবে, আল্লাহ তোমাদের সেফায়ে কুল্লি ইনায়েত দান করবে। জোরে বলুন সুবহানাল্লাহ। তারা কতটা পরিমাণে খুশি করেছিল। আল্লাহ যখন বান্দার হয়ে যায়, কুল মাখলুকাত তখন বান্দার হয়ে যায়। জোরে বলুন সুবহানাল্লাহ। বান্দা যখন আল্লাহর হয়ে যাবে, সমস্ত কিছু এবং আমার আল্লাহও তার হয়ে যাবে। সুবহানাল্লাহ। তারা ভালোবেসেছিল, তাই তারা মজা পেয়েছিল ইবাদতের মাঝে। তারা ইবাদত করেছিল, তাই তারা মজা পেয়েছিল। আপনি আমি ইবাদত করিনি, নামাজ ঠিকঠাকভাবে পড়িনি, রোজা ঠিকঠাকভাবে রাখিনি, রোজা রেখে আবার ভুলে পানি খেয়ে নিই। রোজার মাসে বহুত রোজাদার আছি আমরা, রোজা রাখা অবস্থায় ভুলে পানি খাচ্ছি। রোজার মাস চলছে, 7টা 8টা রোজা, 10টা রোজা পার হয়ে গেছে, তখনও ভুলে পানি খাচ্ছে। মানে কেমন রোজাদার বুঝতে পারছেন? রোজার মাস চলছে, এটাও আমরা ভুলে যাচ্ছি। মানে আমাদের ইবাদতটা কতটা নিচে নেমে গেছে বুঝতে পারছেন? ধ্যান কোন দিকে আছে? নামাজ পড়ছে, ধ্যান আছে টাকা পয়সা রোজগার করব, কত টাকা, কি হবে, কোথা থেকে টাকা ইনকাম করব, কি করব না করব, সংসার চালাবো, এই করব সেই করব। চারিদিকে দুনিয়ার খেয়াল, দুনিয়ার খেয়াল নামাজের মধ্যেই। কি গো, এমন হয় না আমাদের? নামাজ পড়তে দাঁড়ালে খালি শুধু এটা ওটা এটা ওটা হেন তেন কত কি খেয়াল আমাদের নামাজের মধ্যে চলে আসছে। রসুল বলেছে, নামাজের মধ্যে যদি দুনিয়ার খেয়াল তোমাদের চলে আসে, তখন তোমরা দুনিয়ার খেয়ালটাকে থেকে তোমরা দূরে থেকে অমনি সঙ্গে সঙ্গে আবার আল্লাহর ধ্যানে রুজ্জ হয়ে যাও, আবার আল্লাহর দিকে রুজ্জ হয়ে যাও। তোমরা দুনিয়ার ধ্যান, দুনিয়ার খেয়াল করে করে নামাজ পড়লে নামাজ কবুল হবে না। বুঝতে পারছেন না? তরুণীরা, আমার রাসূলুল্লাহ দিওয়ানারা, ও আমার বেদি চন্দ্রপুরের আমার দাদা পীরের মুরিদেরা, আল্লাহ নবী নবী দয়া নবী সাহাবা হুজুরদের শোনাচ্ছেন, বাবা সাহাবারা তোমরা যখন নামাজ পড়তে দাঁড়াবে, নামাজের মধ্যে দাঁড়াবে, এমনভাবে নামাজ আদায় করো যেন তুমি আল্লাহ পাককে দেখছো। বাবা সাহাবারা, যদি আল্লাহকে না দেখতে পাও, তাহলে এমন ভাবে নামাজ আদায় করো যেন তোমাকে আমার আল্লাহ পাক দেখছে। মনে রেখে দিও, তুমি যদি আল্লাহকে না দেখতে পাও, তুমি এটা খেয়াল রাখো, আল্লাহ পাক তোমাকে দেখছে। আমার বান্দাটা নামাজের মধ্যে দাঁড়িয়েছে, এ যুবক, নামাজের মধ্যে যখন দাঁড়াবে, আল্লাহ ধ্যানে নামাজটা পড়ো। তুমি রহমান, তোমার মালিকের সামনে নামাজ পড়ছো, মালিকের সামনে দাঁড়িয়েছো, তাই নামাজটা সুন্দরভাবে পড়ো, নামাজটা সুন্দরভাবে আদায় করো। কেননা আল্লাহ পাক কুরআন পাকের মধ্যে জানিয়ে দিয়েছে, কদ আফলাহাল মুমিনুন, দুনিয়া জমিনে তারা সফলকাম ব্যক্তি, নিশ্চয়ই তারা সফলকাম ব্যক্তি। যারা কারা সফলকাম ব্যক্তি, দুনিয়ায় কারা সফলতা পেয়েছে, আল্লাহ পাক বললেন, আল্লাযীনা হুম ফী সালাতিহিম খাশিউন, যারা তাদের নামাজের মাঝে, যারা তাদের নামাজটা বিনয়ের সাথে নম্রতার সাথে আদায় করে, তারা হলো দুনিয়া জমিনে সফলকাম ব্যক্তি। তরুণেরা, এ নবী পাকের প্রেমিকেরা, তাদের নামাজটা আমাদেরকে একভাবে ধ্যান দিয়ে নামাজ আদায় করতে হবে। নামাজ যখন পড়বে, দুনিয়ার কোনো খেয়াল আনলে হবে না, একভাবে আল্লাহ দেন। আসেন দোয়া করবেন, একভাবে নামাজ পড়তে হবে। ধ্যানেতে যে ফোনে কথা হবে, আল্লাহর ধ্যানে নামাজ পড়ো, দুনিয়ার খেয়াল করা যাবে না। তুই কার দরবারে দাঁড়িয়েছো? মালিকের দরবারে।
তোমার যদি 1 লাখ টাকা চাওয়ার প্রয়োজন হয়, তুমি জানো আলফাজের কাছে চাইলে আলফাজ 1 লাখ টাকা দিয়ে দেবে। তোমার যদি এই বিশ্বাসটা থাকে, আলফাজের কাছে চাইলে আলফাজ 1 লাখ টাকা দিয়ে দেবে, তাহলে আপনি আমার কাছে চাইবেন কেমনভাবে? আমাকে 1 লাখ টাকা দিলে খুব ভালো হতো গো, কাকুতি মিনতি করে আপনি আমার কাছে চাইবেন, ঠিক না? কাকুতি মিনতি করে সুন্দরভাবে আপনি আমার কাছে চাইবেন, নাহলে আপনি এসে কি বলবেন, আলফাজ 1 লাখ টাকা লাগবে, দিতে হবে এক্ষুনি, এরকম করে চাইবে? আমি কি দিয়ে দেবো নাকি? আমার কাছে সুন্দর করে বললে পরিস্থিতি সব দেখবো, তারপরে দেবো তো। তুমি জানো আল্লাহ তোমাকে সব দেয়, আল্লাহ রিজিকের মালিক, আল্লাহ পৃথিবী চালাচ্ছে, সব কিছু আল্লাহ চালাচ্ছে, আমরা সব জানি রিজিকের মালিক আল্লাহ। আল্লাহর কাছে রিজিক চাইলে আল্লাহ দেবে। তাহলে আল্লাহ সামনে যখন দাঁড়াচ্ছি তাহলে অত তাড়াহুড়ো কেন? নামাজ পড়তে দাঁড়ালে রুকুতে গিয়ে অনেক মানুষ তসবি পড়ে না, সেজদায় গিয়ে তসবি পড়ে না, আর সূরা ফাতিহা পর্যন্ত জানে না। এমন মানুষ, বহু মানুষ আছে। নাম মুসলমান হলে হবে না, কর্মের দিক থেকে আপনাকে মুসলমান হতে হবে, কাজে দেখাতে হবে। আপনি মুসলমান, আপনার পরিচয়, নাম আছে মুসলমান। আপনি মুসলমানের যেগুলো কর্ম আছে, যে কাজগুলো আছে, সেই কাজগুলো কি করতে পেরেছেন? আপনি নিজেকে বলছেন আমি মুসলমান, আমি মুসলমান, যদিও বা নামাজ পড়ছেন তাও আবার কুটকুটুনি হচ্ছে। নামাজ পড়তেন তাড়াতাড়ি সেজদায় গিয়ে ঠকাস করে সেজদায় গিয়ে আবার সেজদা থেকে উঠে পড়লো, আবার রুকুতে গেল, রুকু থেকে তসবি না পড়ে উঠে পড়লো, তাশাহুদে বসে আত্তাহিয়াতু না পড়ে, দরুদ ইব্রাহিম না পড়ে, এগুলো সব না পড়ে হাত উঠিয়ে দিয়ে সালাম ফিরিয়ে দিয়ে মোনাজাত করে শেষ। এরম নামাজ কবুল করবে? তাড়াহুড়ো নামাজ কবুল করবে? অনেকে আছে না নামাজ তাড়াহুড়ো করে পড়ি আমরা। ভাবতেছেন দুনিয়া আপনাকে গিলে নিয়েছে, দুনিয়ার প্রেমে আপনি কতটা আকৃষ্ট হয়ে আছেন যে আপনি রবের দরবারে দাঁড়াচ্ছেন তাও তাড়াহুড়ো করছেন। তাও রব আপনাকে বলছে না 24 ঘন্টা আমার দরবারেই দাঁড়িয়ে থাকো। আল্লাহ আপনাকে বলছে না, আল্লাহ আমাদের বলে না যে তোমরা 24টা ঘন্টা নামাজ পড়ো। আল্লাহ বলেছে 24 ঘন্টা নামাজ পড়ো? আল্লাহ বলেছে বান্দা নামাজের ওয়াক্ত হয়ে গেলে নামাজ আদায় করে নাও। আবার তোমরা দুনিয়ার কাজ কামে ছড়িয়ে ছিটিয়ে যাও, কাজ কামে লেগে যাও, কাজ কাম করো। বুঝতে পারছেন না? আর সেই 5টা ওয়াক্তের নামাজ পড়বো তাও আমাদের সময় নেই। ঈশার নামাজ কে কে পড়েছেন? হাত তোলেন দেখি। লম্বা করে হাত তোলেন দেখি, ঈশার নামাজ কে কে পড়েছেন দেখি। সব মাহফিলে দেখি কে কে পড়েছেন। এখানে তুলবে না? এই কজন? এই চো, এতগুলো মানুষ, মাশাআল্লাহ, প্রচুর নামাজি তাহলে যে এখানে। মেয়েরা, মহিলারা, কত মহিলারা আছে নামাজ কালাম কিচ্ছু পড়ে না। কোরআন শরীফ ওপরে তুলে রেখে দিয়েছে, কোরআন শরীফে ধুলো পড়ে গেছে, কোরআন শরীফে ধুলো পড়ে গেছে। কোরআন শরীফটা একবারও মুছে পরিষ্কার করে সুন্দর করে পড়েও না, ধুলো পড়ে গেছে। এমন অনেক বাড়ি আছে আমি দেখেছি কোরআন শরীফে ধুলো পড়ে আছে। বুঝতে পারছেন না? সুন্দর জায়গায় রাখেনি। সব জবাব আল্লাহর দরবারে তোমাকে দিতে হবে। আল্লাহ কাউকে ছাড়বে না। প্রত্যেকটা সেকেন্ডে আল্লাহ হিসাব দেবে। প্রত্যেকটা সেকেন্ডে আপনি কি পাপ করেছেন সমস্ত পাপের আল্লাহ আপনার হিসাব নিয়ে নেবে। বুঝতে পারছেন না? তরুণেরা, এ নবী পাকের প্রেমিকেরা, এ রাসূলুল্লাহ দিওয়ানারা, আসো আল্লাহ দিকে ফিরে আসো, নামাজ পড়ুন। কেননা আল্লাহ নবী দয়া নবী আমার জানিয়ে দিয়েছেন, বাবা সাহাবারা, আসসালাতু মিফতাহুল জান্নাত, নামাজ হলো জান্নাতের চাবিকাঠি। তুমি যদি
আল্লাহর দয়া জান্নাতের চাবি খুলতে চাও, তালা খুলতে চাও, তাহলে ওই তালা খুলতে গেলে তোমার নামাজটা লাগবে। কেননা আল্লাহ পাক কিয়ামতের ময়দানে প্রতিটা বান্দা বান্দির সর্বপ্রথম যে হিসাবটা নেবে ওই হিসাবটা হলো বান্দা তুমি ঠিকঠাক ভাবে নামাজ আদায় করতে পেরেছো কিনা, নামাজ পড়েছো কিনা। এ যুবক তরুণেরা, এ রাসূলুল্লাহ দিওয়ানারা, আর আমরা যে নামাজটা পড়ছি এই নামাজের মাঝে আমরা অনেকে সূরা ফাতিহা পর্যন্ত জানি না। অতএব আমরা নামাজটা পড়ে নিচ্ছি, মনে রেখে দিও তোমার নামাজটা কবুল হয়নি। সূরা ফাতিহা পড়তে লাগবেই, অবশ্যই পড়তে হবে। সূরা ইখলাস, তার সাথে একটা সূরা মিলাতে হবে, সব জানি। নামাজ পড়তে গেলে একটা সূরা পড়তে হবে, সূরা মিলাতে হবে, সব জানি। তারপরেও মুখস্থ করিনি, তারপরেও মুখস্থ করছি না। কথা বুঝতে পারছেন না? কোরআন শরীফ পড়তে হবে চাচাজি, জানি। কোরআন শরীফ পড়লে একটা শব্দ পড়লে 10টা করে নেকি পাওয়া যায়। জোরে বলুন সুবহানাল্লাহ। আলিফ, আপনারা আমার সাথে বলেন, আলিফ লাম মিম, কটা নেকি? কটা নেকি? 30টা। একটা মানুষ সারা দিনে যদি এইরকম ভাবে আপনার পড়তে থাকে তাহলে সারা দিনে তার কত আমল হচ্ছে বুঝতে পারছেন? সূরা ফাতিহা এত বড় একটা বিরাট সূরা, এই সূরায় এতগুলো কত শব্দ আছে, তাই তো কচি সূরা ফাতিহা জানো? কেন কোরআন শরীফ পড়া শিখুনি? আচ্ছা, মক্তব নেই এখানে? মক্তব আছে, ইমাম সাহেব পড়ায় না? সব আছে। ছেলেদেরকে ভর্তি করবেন, পড়াবে। প্রত্যেকটা মানুষের, মুমিন মুসলমানের প্রত্যেকটা মানুষের দুনিয়াবি শিক্ষা করাটাও যেমন প্রয়োজন, ঠিক তেমন দ্বীনে ইসলামের শিক্ষা করাটাও হলো প্রত্যেকটা মুসলমান নরনারীর জন্য ফরজ, সবার জন্য ফরজ। আপনি চাচাজি নামাজ কোরআন শরীফ পড়তে পারেন না, আপনি কোরআন পড়তে পারেন না, আপনার বাচ্চাটাকে কোরআন পড়া শিখান। বুঝতে পারছেন না? আপনার বাচ্চাটাকে কোরআন পড়া শিক্ষা দেন, আপনার মেয়েটা তাকে কোরআন পড়া শিক্ষা দেন। কোরআন শরীফ সব থেকে ধর্মগ্রন্থ যত পৃথিবীতে আছে সব থেকে উচ্চ মানের ধর্মগ্রন্থ হচ্ছে, সেটা হচ্ছে আল কোরআন। যেই কোরআনটা পৃথিবীতে এমন কোনো ধর্ম দেখাতে পারবে না যেই ধর্মের মানুষ তাদের ধর্মগ্রন্থ পুরো মুখস্থ করে রেখেছে। হাজার হাজার লাখো লাখো একটা ধর্মের মানুষ দেখাতে পারবে না যে আমার ধর্মগ্রন্থ 1 লক্ষ মানুষ মুখস্থ রেখেছে, পাই টু পাই যা লেখা আছে ধর্মগ্রন্থে তাই। কিন্তু একটাই ধর্ম দেখাতে পারবে, সেটা হলো ইসলাম, পবিত্র আল কোরআন। লাখো নয়, কোটি নয়, অগণিত, কোটির ওপরেও পৃথিবীর জমিনে কোটি 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 অগণিত হাফেজে কোরআন আছে, হাফেজ সাহেব আছে, যারা পুরো কোরআন শরীফটা তারা আরবিতেই, ওই ভাষাতেই মুখস্থ করে নিয়েছে। জোরে বলো, একটা শব্দ এদিক ওদিক হবে না, একটা শব্দ ভুল হয় না হাফেজ সাহেবদের। কথা ঠিক বলছি না ভুল বলছি? কিন্তু আপনি বাংলা বই পড়েন, একটা বাংলা বই মুখস্থ করেন, আপনার ক্লাস বই, বাংলা বইটা যদি আপনি 5 বছর ধরেও মুখস্থ করেন, আপনার বাংলা বইয়ে যা যা লেখা আছে আপনি তাই মুখস্থ করতে পারবেন না। আপনি সংস্কৃতি পড়েন, সংস্কৃতি আপনি পুরো যা লেখা আছে ওই বইটা পুরো আপনি পাই টু পাই মুখস্থ করতে পারবেন না। কিন্তু কোরআন এমন একটা যে মানুষ যত পড়ে আল্লাহ পাক তার জেহেন শক্তি এতটা তীক্ষ্ণ করে দেয়, মুখস্থ করলে অটোমেটিক রহমত বরকতে মুখস্থ হয়ে যায়। জোরে বলো, আল্লাহ রহমত দেয় হাফেজ সাহেবদের ওপরে। বুঝতে পারছেন না? আল্লাহ বরকত দেয়, রহমত দেয়। কোরআন শরীফটা এতটাই আল্লাহ রহমত করেছে, যত পড়বে তত ভালো লাগবে, যত পড়বে মুখস্থ করতে চাইলে মুখস্থও হয়ে যাবে। আবার হাফেজে কোরআন আমরা দেখি 6 মাসে মুখস্থ হয়েছে কোরআন শরীফ। দেখবেন 6 মাসে কোরআন শরীফের হাফেজ হয়েছে মুখস্থ, 7 মাসে কে 1 বছরে কোরআনের হাফেজ হয়েছে।
1 বছরে 2 বছরে কোরআনের হাফেজ হয়েছে। সুবহানাল্লাহ, কতটা রহমত কোরআন শরীফ, কতটা বরকতময়। তার আয়াতগুলো পাই টু পাই একটা হাফেজ সাহেব মুখস্থ করে নিচ্ছে। আমার ছোট ভাই, আমার ভাই 2 বছরে হাফেজ হয়েছে, তার এখন বয়স 16 বছর, 2 বছরে হাফেজ হয়েছে, আলহামদুলিল্লাহ। দোয়া করবেন। এরকম বহুত হাফেজ আছে যারা কোরআন মুখস্থ করেছে। যদি আপনি আপনার বাচ্চাটাকে, আপনি যদি নিজে হাফেজ না হতে পারেন, মৌলানা না হতে পারেন, আপনার বাচ্চাটাকে হাফেজ করেন। যদি আপনি নিজে যদি মৌলানা হাফেজ না হতে পারেন, আপনার বাচ্চাটাকে হাফেজ করেন, মাওলানা করেন। এখন তো কিছু কিছু মানুষ তো বলে, হ্যাঁ মৌলী সাহেবদের ক টাকা ইনকাম, খালি খামাখাই মাদ্রাসায় ভর্তি করবে, মৌলানা হবে, তারপরে কি করবে, ক টাকা ইনকাম। তুমি আমাদের ইনকাম সম্বন্ধে জানো? তোমার চোখ বুলু হয়ে যাবে। তুমি সারা বছরে যা ইনকাম করো, আমরা একটা মাসে ইনকাম করি। বুঝতে পারছো না? আল্লাহর দয়া, আল্লাহর রহমতে চলছে। সারা মাসে একটা মাসে তুমি যা টাকা রোজগার করো, তার ডবল টাকা একদিনে রোজগার করি আমরা। ওয়ালাইকুম আসসালাম। একটু দোয়াজ করতে যে এখন আমার নাম দেরি আছে। দুটো প্রায়, এই সরি, এখন তো একটাতে অনেক বাকি আছে, এই সবে উঠেছি। দরুদ শরীফ আল্লাহুম্মা তাহলে 1:45 এত তাড়াতাড়ি? বেশিক্ষণ লোক থাকবে না, লোক রাখার দায়িত্ব আমার। দেখো আমার অসুবিধা নেই, আমাকে 1 ঘন্টা 1.5 ঘন্টা আমার আর ভালো। আমি সেই সন্ধ্যে থেকে ওয়াজ করতেছি, মগরব থেকে, খালি এদিক যাচ্ছি ওদিক যাচ্ছি, আমার নিজের জান খারাপ হয়ে যাচ্ছে এমনিতেই। শেষ করে দিতে বললে শেষ করে দেবো, ওয়াজ করতে বললে ওয়াজ করবো। এবার আপনাদের উপর নির্ভর, বুঝতে পারছেন না? তো যাক, হাফেজ যদি না হতে পারেন, বাচ্চাদেরকে হাফেজ করবেন। মৌলানা যদি না হতে পারেন, বাচ্চাদেরকে মৌলানা করান। ইনকামের কথা ভাববেন না, রুজিকের মালিক আল্লাহ। এ যুবক তরুণেরা, এ রাসূলুল্লাহ দিওয়ানারা, যারা হাফেজ হবে, ওই সমস্ত হাফেজদের পিতামাতার কবরে, পিতামাতাকে কিয়ামতের ময়দানে হাফেজে কোরআনের আব্বা মায়ের আব্বার মাথায় আপনার একটা নূরের টুপি পরানো হবে, যেই টুপিটা সূর্যের থেকেও ঝলমল করবে। হাফেজদের যারা আব্বা হবে, তাদেরকেও কিয়ামতের ময়দানে সম্মান, বিরাট মর্যাদায় তাদেরকে ভূষিত করা হবে, মর্যাদা দেওয়া হবে তাদেরকে। বুঝতে পারছেন না? আর নিজের বাচ্চাদেরকে তাহলে কোরআন পড়া কি শিক্ষা দিতে হবে, মহিলাদেরকে কোরআন পড়া শিক্ষা দিতে হবে। কেননা আল্লাহ পাক এই যে কোরআনটা নাজিল করেছিলেন, এই যে কোরআনের মধ্যে এত আয়াত নাজিল হয়েছে, আল্লাহ পাক সর্বপ্রথম যে আয়াতটা নাজিল করেছে, আল্লাহ পাক সর্বপ্রথম কোরআনের মধ্যে যে শব্দটা দিয়েছেন, সেটা হলো ইকরা। ইকরা, বান্দা পড়ো। যেই ধর্ম আপনার আমার ধর্মটা ইকরা দিয়ে শুরু হলো, বান্দা পড়ো, বান্দা পড়ো। কিন্তু আজকে আমরা মুসলমানের ছেলেরা, আমরা দ্বীন শিক্ষা করি না। মুসলমানের ছেলেরাই বেশিরভাগ সংখ্যক মূর্খ। কিছু ক্লাস পড়েই ছেড়ে দেয়, কাজ কামে লেগে যায়, কিছু করার নেই। রাজ্যেরও অবস্থা এক, ওই রকম পড়লেও আর কিছু করতে পারবে না। আর এখনকারের পড়া তো বাপ রে বাপ, সব গাছে উঠে গেছে। স্কুলে যায়, টাচ ফোনলে প্রেম ভালোবাসা করে সব। স্কুলে যায়, প্রেম ভালোবাসা হয়। পরীক্ষার সময় শুধু এত এত করে বাথরুম থেকে সব মাইক্রো বেরোয়, টুকলি বেরোয়। ইউটিউবে সব ভিডিও দেখবেন, শুধু টুকলি বেরোচ্ছে। ছেলেরা টুকলি করে 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 পরীক্ষা দিচ্ছে, পড়াও গাছে উঠে গেছে।
আর পড়ে একটা ছেলে যে পড়বে, ভালো শিক্ষিত হবে, পড়ার পরে তারা একটা রোজগারের, একটা ছেলে যদি 20 বছর পড়ে, 24 বছর, 25 বছর, 23 বছর বয়স অবধি যদি পড়ে, তারপরে তার একটা ইনকামের রাস্তা থাকতে হবে। তো সেই ইনকামের রাস্তাটাও, রাজ্যের অবস্থা এতটাই খারাপ যে ইনকামের রাস্তাও খুঁজে পাচ্ছে না। তো কে পড়বে? কাজ করব। কি হচ্ছে? শিক্ষা উঠে যাচ্ছে, শিক্ষা আস্তে আস্তে উঠে যাচ্ছে। এটা হলো কিয়ামতের আলামত, যে কিয়ামত, পৃথিবী ধ্বংস বেশি বাকি নেই, পৃথিবী ধ্বংসের আগে এই সমস্ত জিনিসগুলো ঘটবে। শিক্ষা উঠে যাবে, জিনা ব্যভিচারী বেড়ে যাবে, জিনা ব্যভিচারী বেড়ে যাবে। এখন প্রকাশ্যে জেনা হয়। রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছিলেন, এমন একটা জামানা আসবে, সময় আসবে, কিয়ামতের পূর্বে জেনা প্রকাশ্যে হবে, জিনা প্রকাশ্যে হবে। যদি বলেন কেমন? হাতের জেনা, পায়ের জেনা, কানের জেনা, চোখের জেনা, সব রকম জেনা আছে। কিছু কিছু বক্তারা ওয়াজ নসিহত করছে, প্রেম ভালোবাসাকে পুরো জায়েজ করে দিচ্ছে। সমাজে কিছু বক্তা আছে, তারা প্রেম ভালোবাসাকে জায়েজ করে দিচ্ছে, বয়ফ্রেন্ড গার্লফ্রেন্ড সব জায়েজ। ছেলেরা হারাম রিলেশনশিপে যুক্ত হয়ে যাচ্ছে, নিজেদের ঈমান, নিজেদের জীবনটাকে ধ্বংস করে দিচ্ছে। এ যুবকেরা, মহিলারা, যুবতী বোনেরা, ধ্যান দিয়ে শোনো, আমার যুবক ভাইয়েরাও শোনো, যারা প্রেম ভালোবাসা করো, গার্লফ্রেন্ড বয়ফ্রেন্ড এমন করে রাত রাত কথা বলো, আল্লাহ নবী জানিয়ে দিয়েছে বাবা সাহাবারা, যারা হারামের মধ্যে ডুবে থাকবে, যারা জিনার কাজে লিপ্ত থাকবে, ওই সমস্ত মানুষের সংসার থেকে বরকত উঠে যাবে, সংসারে শান্তি আসবে না। তুমি ভাবতেছো ওই মেয়েটাকে আমি অনেক ভালোবাসি, ওই ছেলেটাকে আমি অনেক মহাব্বত করি, তুমি এটা ভাবছো। তুমি ভাবছো ওকে নিয়ে, ওকে যদি আমি বিবাহ করতে পারি তাহলে আমি অনেক খুশিতে থাকবো, আমার জীবনটা অনেক সুন্দর কাটবে। না না না, মনে রেখে দিও, আল্লাহ নবী কখনো মিথ্যা কথা বলে নাই, আমার রাসূলুল্লাহ কখনো মিথ্যা বলে নাই। কেননা আল্লাহ পাক জানিয়ে দিয়েছে, ওমা ইয়ান্তিকু আনিল হাওয়া ইন হুয়া ইল্লা ওয়াহয়ুন ইউহা। এ দুনিয়ার মানুষেরা, আর আমি আল্লাহ পাক আমার হাবিবকে যেটা বলি, হাবিবুল্লাহর উপরে যেই ওহীটা নাজিল করি, আমার হাবিবকে আমি আল্লাহ পাক যেটা বলি, আমার হাবিব সেটা বলে। আমার হাবিব বাড়তি কথা বলে না, আমার হাবিব মিথ্যা কথা বলে না। এ যুবক, তাই আল্লাহ দিকে ফিরে আসো। রাসূলুল্লাহ সাহাবাদের জানিয়ে দিলেন, যেসব মানুষ প্রেম ভালোবাসা অবৈধ সম্পর্কের মধ্যে যুক্ত থাকবে, আল্লাহ পাক কিয়ামতের ময়দানে কবরেতে ওই সমস্ত যুবক যুবতীদের কারে আল্লাহ পাক পাই টু পাই হিসাব নিয়ে নেবে। ওই সমস্ত যুবকদের জিনা করার জন্য আল্লাহ পাক জাহান্নামায় নিক্ষেপ করবে। বলছে না, হালাল প্রেম হালাল করে নেবো, ভালোবাসা করে বিয়ে করে হালাল করে নেবো। ও খোদা, প্রথমে হারাম সম্পর্ক করে নিচ্ছে, হুজুরা বলছে, বক্তারা বলছে হালাল তোমরা ভাবে বিয়ে করো। এরা ভাবলো আচ্ছা যাক, কি করা যায়, হারামের মধ্যে যখন আছি, জেনা হচ্ছে যখন, তাহলে এক কাজ করি, হালাল পন্থায় বিয়েটা সেরে দিই, আর বাপ মা রাজি না হলে পালিয়ে যাব। বাপ মা না হলে, রাজি হলে কি করে, ছেলে মেয়েরা পালিয়ে বিয়ে করে নেয়, বাপ মার কথা ভাবে না। জন্মদাতা মা বাপ যারা ছোটবেলা থেকে মানুষ করলো, তাদের কথা ভুলে গেল, পরে একটা কাউকে পেয়ে ভুলে গেল, বাপ মাকে ভুলে গেল। হ্যাঁ অবশ্যই তুমি তোমার স্বামীর ঘরে সারা জীবন থাকবে। আরে বাবা, বিয়ের জন্য অত লাফালাফি কেন, বয়সটা হোক না, 22 বছর 21 বছর 23 বছর বয়স হোক, যুবক আছো, বিয়ে করে নাও, ভালো, বিয়ে করা ভালো। হ্যাঁ, বাপ ভাইদের বলে দিয়ে যাও, বিয়ে দিয়ে দেবেন ছেলেদের, বয়স হয়ে গেলে আপনারা তো সবই জানেন, যেহেতু সেই হিসাবে বিয়ে দিয়ে দেবেন। বিয়ে করলে তো
জেনার কাজ থেকে দূরে থাকে নাকি, গুনাহের কাজ, নিজের লজ্জাস্থান, এমন করে বিভিন্ন গুনাহের কাজ থেকে হেফাজত থাকতে পারে। বুঝতে পারছেন না? এই জন্য বিয়েটা ছেড়ে দেবেন। যদি বলেন না ছেলে রোজগার করতে পারে না, আল্লাহ স্বয়ং কোরআনে বলেছে, আমার এই সময় আয়াতটা এই সময় মনে নেই, আমি অর্থটা বলে দিচ্ছি। আল্লাহ বলেছে, বান্দা তোমরা বিবাহ করে নাও, বিবাহ করে নেওয়ার পরে তোমাদের দায়িত্ব ভরণ পোষণ, তোমরা কি রোজগার করবে, কি খাবে, সেই সমস্ত রিজিকের দায়িত্ব আমি আল্লাহ। জোরে বলুন সুবহানাল্লাহ। তোমার কি কাজকাম হবে সেই সব জিনিস খুঁজে দেওয়ার দায়িত্ব আমি আল্লাহ। হালাল পন্থায় যুবক বয়সে বিয়ে করলাম, নিজের গোনা থেকে বাঁচতে পারবো। বাপ মাও আপনাকেও হিসাব দিতে হবে না। আপনি নামাজ পড়ছেন আর আপনার ছেলে মেয়েগুলো হারাম কাজ করছে, আপনার নামাজ কবুল হবে তো? আপনি ছেলেটার বিয়ে দেননি, মেয়েটার বিয়ে দেননি, বয়স হয়ে যাচ্ছে, তাকে বুঝতে পারছেন না, বিয়ে দিচ্ছেন না, সে গুনাহের যত কাজ করবে আপনার আমলনামায় ঢুকবে। বুঝতে পারছেন না? আপনাকেও আল্লাহর দরবারে হিসাব দিতে হবে। এ যুবক তরুণেরা, এ রাসূলুল্লাহ দিওয়ানারা, তাই আল্লাহ দিকে ফিরে আসো, আল্লাহকে ভয় করো। জিনা, ব্যভিচারী, মদ, জুয়া এই সমস্ত জিনিস থেকে দূরে থাকার চেষ্টা করো। কেননা আল্লাহ পাক জানিয়ে দিয়েছে, ওরে আমার বান্দা বান্দিরা রে, তোমাদেরকে আমি আল্লাহ পাক আমার দরবারে ফিরে আসতে হবে। বান্দা দুনিয়া জমিনে কত বাহাদুরি করছো, বান্দা দুনিয়া জমিনে কত বাহাদুরি করবে। এ বান্দা, তোমাকে তো আমি আল্লাহ আমার দরবারে ফিরে আসতে হবে বান্দা। আর আমি আল্লাহ পাক আমার দরবারে যখন আসবে বান্দা, আমি আল্লাহ তোমাদের পাই টু পাই হিসাব নিয়ে নেব। এ যুবক শুনে রাখো, তুমি আমি যখন মারা যাব, আমরা এখন তো মরে যাই না, যখন আমরা মারা যাব, আমার আত্মীয় স্বজনীরা, যদি বাপ মারা যায়, নিজের সন্তানেরা খাটিয়াই করে নিজের বাপকে কবরের মধ্যে শুইয়ে দেয়। মা যদি মারা যায়, সন্তানেরা মাকে খাটিয়াই করে কবরেতে শুইয়ে দেয়। স্ত্রী যদি মারা যায়, স্বামী যদি বেঁচে থাকে, স্বামী তখন নিজের স্ত্রীকে আপনার কবরের মধ্যে শুইয়ে দেয়। এ যুবক, তাহলে দুনিয়ার জমিনে যে আপনার আপন মানুষ মারা গেলে আপনার সবাই পর হয়ে যায়, আপনার পাশে কেউ থাকবে না, সবাই আপনাকে মাটি দিয়ে চলে আসবে। মিনহা খলাকনাকুম ওয়া ফিহা নুঈদুকুম ওয়া মিনহা নুখরিজুকুম তারাতান উখরা বলে সবাই মাটি দিয়ে চলে যাবে, বাপ ছেলেকে রেখে চলে যাবে, কেউ আপনার পাশে থাকবে না। একটুখানি নিজের কথাটাই খেয়াল করুন। ধরে নেন আলফাজ, ধরে নেন আমি নিজেই মারা গেছি, আমাকে আমার আত্মীয়রা তাড়াহুড়ো করে ওই সাদা কাফনটা পরিয়ে আমাকে কবরের মধ্যে শুইয়ে দিয়েছে, আমাকে আর বাড়ির মধ্যে রাখলো না। এ যুবক, এমন করে সবাই আপনাকে মাটি দিয়ে চলে যাবে, কেউ আপনার পাশে থাকবে না, কেউ আপনার সাথে থাকবে না। আল্লাহ নবী জানিয়ে দিলেন, বাবা সাহাবারা সবাই সম্পর্ক শেষ করে দেবে, কিন্তু আমি রাসূলুল্লাহ তোর সাথে সম্পর্ক শেষ করি নাই। আমার উম্মত, আমার উম্মত, আমি রাসূলুল্লাহ কিয়ামত পর্যন্ত তোর সাথে থাকব। নবী আসার সময়ও হুজুর উম্মাদদের ভোলেনে, আর যাওয়ার সময়ও হুজুর উম্মাদদেরকে ভুলবে না। এখনো নবী কি আমাদের ভুলে গেছে? আল্লাহ নবী যখন দুনিয়ায় আগমন করেছিলেন, আম্মাজান আমেনা তিনি তিনার হুজুর পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কান আপনার মুখের কাছে কানটা নিয়ে গিয়ে শুনতে লাগলেন, হুজুর কি বলছে শুনি। হুজুর পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ছোট্ট, সবে মাত্র জন্ম, দুনিয়ার জমিনে এসেছে, আগমন করেছে, এসেছে। হুজুর বলছে, ইয়া রব্বি হাবলি ইয়া উম্মতি, জোরে বলুন সুবহানাল্লাহ। হুজুরকে যখন দাফন করা হয়েছিল, কবরের মধ্যে শায়িত করা হয়েছিল, সাহাবা হুজুররা দেখছে হুজুরের ঠোঁটটা নড়ছে।
সাহাবা হুজুরটা কান দিয়ে শুনছে, তখন বলছে ইয়া রব্বি হাবলি উম্মতি। এখনও নবী সেজদায় পড়ে কাঁদছে, আল্লাহ আমার উম্মাতিদের ক্ষমা করে দেন, আল্লাহ আমার উম্মাতেরা বড় গুনাহগার। উম্মতদের কত ভালোবাসতেন বুঝতে পারছেন? হুজুর পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আমাদেরকে এই উম্মাতিদেরকে কতটা মোহাব্বত করত। সেই নবীর উম্মাত, শ্রেষ্ঠ নবীর শ্রেষ্ঠ উম্মাত হয়েছি আমরা। এসে দুনিয়ার জমিনে শুধু আমরা আল্লাহর নাফরমানি করছি, আল্লাহর নাফরমানি করছি। হুজুরের কথা আমরা মনে পড়ে না। আমরা সবাই বলি হুজুরকে আমরা ভালোবাসি, কিন্তু আমরা হুজুরকে সত্যিকার রূপে ভালোবাসতে পারিনি। হুজুরকে ভালোবাসলে তাহলে হুজুরের সব আদেশ নিষেধগুলো আমরা মেনে চলতাম। কেননা আল্লাহ পাক জানিয়ে দিয়েছে, মা আতাকুম রাসূল ফাখুযুহু ওয়া মা নাহাকুম আনহু ফান্তাহু। আমার হাবিবুল্লাহ তোদের কানে যেইগুলো আদেশ করবে তোরা সেগুলো মেনে চল। আমার রাসূলুল্লাহ তোদের কানে যেইগুলো নিষেধ করবে তোরা সেইগুলো ছেড়ে দে। হুজুর যেগুলো নিষেধ করেছে সেগুলো ছেড়ে দিতে হবে, আর হুজুর যেগুলো আদেশ করেছে সেগুলো মানতে হবে। আর আমরা করি কি, হুজুরের নিষেধগুলো বেশি বেশি করে পালন করি আর হুজুরের আদেশগুলো আমরা সব ছেড়ে দিই। ওয়াজ আপনাদের কষ্ট হচ্ছে না তো? পরিবর্তন কবে হবে, কবে হবে? মরে গেলে ওই দেখো না কবর, যারা আপনাদের এই বিধিচন্দ্রপুরে যারা মারা গিয়েছে, কত মানুষ মারা গিয়েছে, তাদের কবরে গিয়ে আপনি গিয়ে একবার খোঁজ নিয়েছেন? বাপ মরে গেছে, মা মরে গেছে, ছেলে সন্তান, এমন করে যারা মারা গেছে আপনি কি একবার খোঁজ নিয়ে দেখেছেন তারা কেমন আছে, কি হালাতে আছে? নাকি সে আপনাকে এসে বলেছে আমি এই হালাতে আছি, আমি এই হাতে আছি, আমার কবরে এই হচ্ছে সেই হচ্ছে? সেও এসে বলতে পারে না, তুমিও গিয়ে খোঁজ নিতে পারো না। বুঝতে পারছেন না? এই দুনিয়া থেকে যাওয়ার পরেই সব শেষ। ওই যারা মারা গেছে হয়তো আগের বছরে, গত বছরে এই তারা মাহফিলেই ছিল, এই জায়গায় এমনও মানুষ ছিল সামনে বছরে এই মাহফিলে ছিল কিন্তু এই বছরে নেই। সামনে বছরে এই মাহফিলে তারা জলসা শুনেছে কিন্তু এই বছরে তাদের সৌভাগ্য হয়নি, মারা গেছে। হয়তো তাদেরকে আলেম ওলামারা বক্তারা ওয়াজ নসিহত করেছে, নামাজ পড়ো, রোজা রাখো, আল্লাহর হুকুম মেনে চলো, হারাম থেকে দূরে থাকো, হালাল খাও, সুদ ঘুষ এগুলো ছেড়ে দাও, মদ খাওয়া ছেড়ে দাও। আলেম ওলামারা ওয়াজ করেছে, গালিগালাজ করো না, আলেম ওলামারা ওয়াজ করেছে, কিন্তু সে কোনো শোনেই নেই, ভ্যালু দেয় নেই। আজকে সেই মানুষটা শুধু বলছে ইয়া লাইতানি, হায় আফসোস, দুনিয়ার জমিনে কেন আলেম ওলামাদের বক্তাদের কথা শুনলাম না, কেন আলেম ওলামাদের কথা শুনলাম না, আফসোস করছে তারা। কিন্তু তাদের আফসোস করাটাও কাজে লাগবে না, যতই আফসোস করুন। যার কবরে আযাব হচ্ছে তার কবরে আযাব হচ্ছে। কবর হচ্ছে প্রথম মঞ্জিল। ওই কবরে যদি তুমি আমি পাস করতে পারি তো সব জায়গায় পাস করতে পারবো। আর কবরে যদি ধরা পড়ে যায় তাহলে সব জায়গায় আমরা ধরা পড়ে যাব। বুঝতে পারছেন না? তাহলে কবরে আমাদের যাওয়ার জন্য, কবরে আমাদের যাতে শান্তিতে থাকি, এর জন্য আমাদের কি করতে হবে? সবাই মিলে বলেন, জোরে বলেন, একটু কথা বলেন। বাচ্চা ছেলেরা বলছে নামাজ পড়তে হবে, আপনাদের মুখে আল্লাহ তালা মেরে দিয়েছে। আলফা যা বলবে জিজ্ঞাসা করলে বলবে না, একটু বলেন না কি করতে হবে? নামাজ পড়তে হবে আর রোজা রাখতে হবে, সমস্ত ভালো আমলগুলো করতে হবে। নামাজও পড়বো, সুদ খাবো, তাহলে আল্লাহ নামাজ কবুল করবে না। নামাজও পড়বো, বন্ধন লোনের টাকা খাবো, কবুল করবে না। প্রেমিকেরা, আল্লাহ নবী নবী দয়া নবী আমার রাসূলুল্লাহ যখন কবরের কথা বলতেন সাহাবা হুজুরেরা ঝরঝর করে কাঁদতেন, কেননা সাহাবা হুজুরেরা কবরকে অনেক ভয় করতেন। এমন করে মহিলা সাহাবী যারা ছিল, আম্মা জান আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা, তিনিও কবরকে ভয় করতেন।
ছিলেন আমাদের আম্মা জান আয়েশা হুজুর। আল্লাহ নবীকে বলছে ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ হুজুর, হুজুর আমি আয়েশা যখন মারা যাব হুজুর আমি আয়েশা সবাই আমাকে মাটি দিয়ে চলে যাবে, হুজুর আপনি আমি আয়েশা আমাকে ফেলে রেখে যাবেন না। এমন করে আয়েশা হুজুর কাঁদে, এমন করে উসমান গনি রাদিয়াল্লাহু তাআলা আনহু যখনই কবরের পাশ দিয়ে যেত, উসমান গনি হুজুর যখনই কবরের পাশ দিয়ে যেতেন ঝরঝর করে কাঁদতেন, ঝরঝর করে কাঁদতেন। আজকে মুসলমান আমরা কবরের সামনে গিয়ে অনেক ছেলেরা আছি ফ্রি ফায়ার খেলি।